কাজ করেন কি জন্য ইউটিউবের সামনে আসলেন আপনি? দুঃখ কইরা আইছে। কি দুঃখ? মনে দুঃখ আছে, মনের একটা মানুষ চাই যে আমার হেল্প সহায়তা করবে, যে আমাকে ভালোবাসবে। আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। দেখছেন আমার সামনে একটা আপুর মনে কি কষ্ট আছে, ঠিক কি বলতে চাই এই জন্য। আপা আসসালামু আলাইকুম। আপা কেমন আছেন? ভালো নাই। কেন ভালো নাই? কে জন্য? খুব অভাবে আছে। খুব অভাবে আছেন? কি অভাবটা কি? অভাবটা কি স্বামীতে ফেলে দিয়ে চলে গেছে। কিভাবে স্বামী চলে গেল? স্বামী গাঁজা খায়, মদ খায়, মারে ধরে যন্ত্রণা দেয়, তার জন্য চলে গেছে। একটা মেয়ে আছে, ওই মেয়েকে নিয়ে থাকে, একটা বুড়া মা আছে। আপনি কতদিন সংসার করছেন তাহলে? মেয়ের বয়সটা 6 বছর। সংসার করলেন কতদিন? 7-8 বছর করছি। এখন আপনি কি কাজ করেন? এখন ওই যে পার্লারে কাজ করি, মাসে 200 টাকা করে দেয় দিন মজুরি, সংসারই চলে না, খুব অভাবে আছি, দেখেই তো প্রতিদিন সামনে দাঁড়াইছি। এখন কি বলতে চাচ্ছেন আপনি বলেন? এখন বলতে চাইতেছি একটা মনের মানুষ চাই যে আমার হেল্প সহায়তা করবে, যে আমার পাশে দাঁড়াবে, যে আমাকে ভালোবাসবে, যে আমার দায়িত্ব নেবে, একটা মেয়েরে পড়াবো, সে আমার নেবে, তার সাথে আমি জীবন সঙ্গীতা করতে চাই। কিরকম ধরনের ছেলে চাচ্ছেন আপনি? বুড়া হোক জোয়ান হোক, একটা হইলেই হবে, যেন খারাপ কথা আমাকে না বলে, যে ভালো বলবে তার সাথে আমি কথা বলবো, তারা জীবন সঙ্গীতা করব, খারাপ কথা যেমন আমার না বলে কেউ। আর আপনি ধরেন যে অনেক অনেক ফ্যামিলি আছে, আপনার বউ মারা গেছে, এরকম ছেলে হলে চলবে? হ্যাঁ, আমার জীবন মনে করিস আমার দায়িত্ব নিলি সেও চলবে, ওটা কোনো বাদবে না। সে আমাকে যদি দায়িত্ব নেয়, খাওয়া খাদ্য আমার মেয়েটারে পড়াবার জন্য যদি ই করে। কি কাজ জানেন আপনি? সংসারে এই যে পার্লারে কাজ করি, টাকা দেয় 200-100 টাকা দেয়, সংসারই চলে না। আমার মা আছে, স্কুলের টাকা লাগে, দিতে পারি না, দেখেই তো প্রতিবেদনের সামনে দাঁড়াইছি। খুব আপনি হাজবেন্ড আছে? হাজবেন্ডটা ফেলে দিয়ে চলে গেছে, একটা বেটি আছে, বাচ্চা নিয়েই খাই, ছোট একটা বাচ্চা আছে। কি কারণে চলে গেল উনি? বিয়ে করে চলে গেছে। বিয়ে করে চলে গেছে? আর একটা বিয়ে করলো? আপনি কিছু করতে পারলেন না? বিয়ে করলে চলে গেল, কি করবো? এখন পার্লারে কাজ করে খাই, 200-300 টাকা দেয়, এটাই আমার সংসারই চলে। ও দুঃখী করে ইউটিউবের সামনে দাঁড়াইছে। হ্যাঁ, এখন কি বলতে চাচ্ছেন বলেন তো দেখি। এখন একটা মনের মানুষ চাই যে আমার হেল্প সহায়তা করবে, যে আমাকে ভালোবাসবে, যে আমার দায়িত্ব নেবে। কিরকম ধরনের মানুষ চাচ্ছেন আপনি? বুড়ো হোক জোয়ান হোক, একটা পাইলে, মনের মানুষ পাইলেই হবে। আপনি যে পার্লারে কাজ করেন, কার কাছে থাকেন এখন? এখন মা আছে, একটা বুড়া, হ্যাঁ, মনে করি শ্বশুর মার নিয়েই থাকে। আর কে আছে আপনার ফ্যামিলিতে? একটা বাচ্চা আছে। আর ভাই আছে একটা। ভাই কি করে? ভাই এমনি মানসিক কাজ কাম করে আসে, খাওয়া খাদ্য দেয় না। ভাই বিয়ে করে চলে গেছে। মনে কি কষ্ট এখন এই জন্য? মনে কষ্ট একটা, যদি মনের মানুষ পাই যে দায়িত্ব নিতে পারবে, যে আমার সহযোগিতা করতে পারবে, তার সাথে আমি জীবন সঙ্গীতি করতে চাই। আপনি এই যে আগে যে বিয়ে ছিলেন তখন কিরকম ছিলেন, এখন কিরকম লাগে? এখন কষ্ট দেখেই তো ইউটিউবের সামনে দাঁড়াইছি। আগে যখন বিয়ে দুলাভাই ছিল তখন কেমন আসতে ছিল? তখন আরো কষ্ট ছিল, দেখেই তো ফেলে দিয়ে চলে গেছে। ফেলে দিয়ে চলে গেছে? আগে জানতেন না উনি যে, আপনি আগে জানতেন না যে উনি কাজ করে না, এই সেই নেশা করে? জানলে কি আর ওর কাছে বিয়ে বসতাম? তো ভালোই দেখে বসতাম, জানি না দেখেই তো। বিয়েটা কে দিয়েছিলেন? দিছিল, মাই দিছিল। ফ্যামিলি বিয়ে দিয়েছিলেন? হ্যাঁ। তো এখন যে আপনি ধরেন যে আপনি তো একটা বিবাহিত, এরকম কারো যে আপনার এরকম কার বউ মারা গেছে অথবা ছেলে সন্তান আছে, তারা হলে চলবে? হ্যাঁ, বুড়ো হোক সুড়ো হোক জোয়ান হোক, একটা মনের মানুষ পাইলেই না, আপনি তো পাবেন, তার তো ছেলে মেয়ে থাকে, এরকম ধরনের কোনো ছেলে যে বিয়ে করতে চায়, আপনি কি বিয়ে করবেন? হ্যাঁ। তার সন্তানকে কি আপনি নিজের সন্তান মনে করবেন? হ্যাঁ, সন্তান মনে করেই তারা রাখবো, যত্ন করবো। আপনার সাথে কেউ যদি যোগাযোগ করতে চায়, আপনি কি নামাজ পড়েন?
নামাজ পড়ি আবার পড়ি না, কাজ করতে করতেই দিন যায়, কেমনি নামাজ পড়বো। কয়টা থেকে কয়টা পর্যন্ত কাজ করেন এই পার্লারে? 2-3-8টা 2 লাখ করি। তো পার্লারে কাজ করলে তো ভালো থাকার কথা আপনার। কেমনি ভালো থাকো, 200 টাকা দেয়, মা আছে বুড়া মা, ওষুধ কিনে খাইতে হয়, আবার একটা বাচ্চা আছে লেখাপড়া করাইতে পারি না, খুব কষ্টই আছে। এটা কি প্রতিদিন 200 টাকা দেয় নাকি? প্রতিদিন 200 টাকা দেয়, সংসারই চলে না, দেখি তুই ইউটিউবের সামনে দাঁড়াইছি। তা আমরা দোয়া করি আপনার একটা ভালো ছেলে আসুক। মনে করি আগে একটা বিয়ে হয়েছিল, এই যে আপনি সবার আপনার সাথে যদি কেউ যোগাযোগ করতে চায় কিভাবে যোগাযোগ করবে? মোবাইল নাম্বারে সে আমার সাথে যোগাযোগ করবে। আপনি মোবাইল নাম্বার কি মুখস্থ আছে? না, মুখস্থ নাই তো। আর আর আপনি আর কিছু বলতে চান আপনি? কি আর বলবো, যে মনের মানুষ হবে, কথা বলবে, যোগাযোগ করবে ফোনের মাধ্যমে। ফোনের মাধ্যমে যে কেউ বিয়ে করতে চায় তাহলে তো বিয়ে করবেন? বিয়ে করব, মনের মতন হলে তাকে বিয়ে করব। আপনার দেশে অথবা প্রবাসে যে ছেলে থাকে কিরকম ছেলে পছন্দ আপনার তাহলে এখন? বললামই তো, যে জোয়ান হোক বুড়া হোক, যে কোনো লোক আমার দায়িত্ব নিতে পারি, খাওয়াইতে পারলি, তার কাছেই বিয়ে করব। আপনার বয়স হয়েছে কত এখন? বয়স তো 30 হয়েছে। 30 হয়েছে, তাহলে ওরকম ধরনের 40, 35 এরকম ধরনের ছেলে হলেই চলবো। সবাই তো চায় হলে আপনি বয়স্ক ইয়ং জেনারেশন চায়। ইয়ং আমি যে প্রতিবেদনে করি লোকজনকে বলে যে আপনি ইয়ং ছেলেরা পছন্দ করে না, কি জন্য? ইয়ং ছেলেরা পছন্দ করবে, আমার বয়স বেশি, ইয়ং ছেলেদের বয়স কম। মেয়েরা ইয়ং ছেলেদের পছন্দ করতেছে না কেন? মেয়েরা বলতেছে যে ইয়ং ছেলেরা, এখন আমার বয়স বেশি, ইয়ং ছেলে কি আর আমার বিয়ে করবে? আর ছেলে পছন্দ করে কি জন্য? ইয়ং ছেলেরা খারাপ কথা বলে, তারা দুষ্টামি কথা বলে, তার জন্য পছন্দ করি না। বুড়ারা ভালো জানে শোনে, তার জন্য তাদের কাছেই চাই। তাই দোয়া করি আপনার একটা ভালো মনের মানুষ আসুক, এটি আমরা দোয়া করি। আর আপনি সবার সাথে ভালো ব্যবহার করবেন এবং ফোন দিলে ফোন ধরবেন, তাই এটাই দোয়া করি। আপা আসসালামু আলাইকুম। ওকে, কি বলছিলেন? রুমি। ওনার মোবাইল নাম্বার হচ্ছে 017 কই গেল 0178 266 0350 0178 266 0305 নাম্বার। আমি সংসারে কি কি কাজ করতে পারেন? নান্দা বাড়া গরু ছাগল সবই পালতে পারেন। আর শ্বশুর শাশুড়ি থাকলে কি করবেন আপনি? শ্বশুর শাশুড়ি থাকলে নিজে বাপ মার লাগানি ভালোবাসবো, তাদের খাওয়াবো, সেবা যত্ন করব, শ্বশুর শাশুড়িদের সেবা যত্ন করব। শুধু একটা মনের মানুষ চাই, সে যদি আমাকে ভালোবাসে আমি সব কিছু ফ্রি করে দেবো তার নাম। তাহলে আপা ভালো থাকেন। আর আপনার সাথে যোগাযোগ করলে কিভাবে যোগাযোগ করবে? ফোনের মাধ্যমে যোগাযোগ করবে। নাম্বারটা কি মুখস্থ আছে? না, মুখস্থ তো নাই। তাহলে নাম্বারটা আমি বলে দিচ্ছি। ওনার নাম্বারটা হচ্ছে 01782660305। আমার নাম্বারটা বলে দিচ্ছি 01782660305।